হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছো। সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শেখাবো পিতা পুত্রের অঙ্ক, অর্থাৎ এজ সম্পর্কিত যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো কিভাবে তোমরা সহজে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে। তো চলো সেই জিনিসটা আমরা শিখে নিই। দেখো, যে কোশ্চেনটা দেওয়া আছে, 3 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 7 গুণ, আর বর্তমানে তার রিলেশনটা দেওয়া আছে পুত্রের বয়সের 5 গুণ। তাহলে আমাকে এই রিলেশন থেকে পিতা পুত্রের বয়স বার করতে হবে। তো এই যে অঙ্কগুলো আমরা সহজেই করতে পারি যদি আমরা একটাকে এক্স ধরি, দিয়ে আমরা এক্সের ভ্যালু যদি বার করি, পুত্র বয়স বা পিতার বয়স যে কোনো যদি একটা এক্স ধরে নিই। কিন্তু যদি শর্টকাট ট্রিক্স যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবো। তো প্রথমে আমরা একটু আলোচনা করি কীভাবে আগে করতাম সেটা শিখে নিই, তারপরে কীভাবে শর্টকাট ট্রিক্স কী করে ব্যবহার করবে এবং কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে সেই বিষয়টা বলবো। তো দেখো, পিতা এবং পুত্রের বয়স বার করতে হবে। বর্তমানে আমি মনে করে নিচ্ছি বর্তমানে আমার পুত্রের বয়সটা হচ্ছে কত? পুত্রের বয়স হচ্ছে এক্স। পিতার বয়সটা কি পুত্রের বয়সের 5 গুণ, তাহলে পিতার বয়স কি হবে? 5x। তাহলে একটাকে যদি আমি x ধরি তাহলে বর্তমানে পিতার বয়সটা হচ্ছে 5x। এবার আমার এটা যেহেতু 5 গুণ সেজন্য এটা 5x হলো। এবার কি রিলেশন দেওয়া আছে? 3 বছর আগে পিতার বয়সটা ছিল পুত্রের বয়সের 7 গুণ। তো 3 বছর আগে কি ছিল? পিতার বয়স কত ছিল? 5x - 3, এরও 3 বছর কমবে। আর পুত্রের বয়সটা কি হবে 3 বছর আগে? x - 3। পুত্রের বয়সে 7 গুণ ছিল, অর্থাৎ পুত্রের বয়সকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে পিতার বয়সটা পেয়ে যাবো। তাহলে 7 ইন্টু এটাকে যদি আমরা সলভ করি 5x - 3, এদিকে আমরা পাচ্ছি 7x - 21। এবার আমরা এক্সগুলোকে একদিকে করে নেব, ঠিক আছে? তাহলে এটা আমরা পাচ্ছি 5x - 7x = আমরা পাচ্ছি -21 + 3। তাহলে এদিকে একটা পাচ্ছি -2x, এদিকে পাচ্ছি -18, মাইনাস মাইনাস যদি কেটে দিই, ক্যান্সেল করে দিই, তাহলে x = পাচ্ছি 9। তাহলে এক্সটা যদি 9 হয়, তাহলে এটা যদি 9 হয়, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 45। তো এটা করতে আমাদের অনেকটাই টাইম চলে গেল এবং এই প্রসিডিওরে আমরা ইন জেনারেল অঙ্কগুলো করে থাকি। যারা হয়তো পড়াশোনার সঙ্গে যুক্ত তারা এই প্রসেসেই করো এবং এই জিনিসটা আমরা সকলেই আশা করি জানি। কিন্তু এই ধরনের অঙ্কগুলো দেখো, এখানে বর্তমান সম্পর্ক দেওয়া আছে আর অতীতের সম্পর্ক দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা যদি একটা ট্রিক্স মনে রাখি তাহলেই কিন্তু 1 সেকেন্ডের মধ্যে করতে পারবো, যেটা আমাদের চাকরির পরীক্ষাতে খুবই হেল্প হতে পারে। তো সেই ট্রিক্সটা কি সেটা আমরা একটু শিখে নিই। যদি এরকম বর্তমান এবং অতীতের সম্পর্ক দেওয়া থাকে তাহলে আমরা একটা সিম্পল জিনিস মনে রাখবো, t1 × x - 1 / x - y। এই জিনিসটাকে আমরা শুধু মনে রাখবো। t1টা কি, x - y কি আমি এখনই বল। t1টা কি? t1 হচ্ছে কত বছর আগে। কত বছর আগে আমার রিলেশনটা দেওয়া ছিল? 3 বছর আগে। তাহলে এখানে আমি 3 বসিয়ে দেবো। x মানে যে সম্পর্কটা ছিল, কত ছিল সম্পর্কটা? 7 গুণ ছিল, 7 টাইমস। তো x হচ্ছে অতীতের রিলেশনটা কত ছিল? 7 গুণ। তাহলে এটা হবে 7 - 1, আর নিচে তাহলে x এর জায়গায় 7, আর y হচ্ছে বর্তমানে কত গুণ ছিল, বর্তমানে রিলেশনটা, ঠিক আছে? তো সেটা হচ্ছে 5। তো এই যে ক্যালকুলেশনটা আমরা সহজেই করতে পারি। তাহলে নিচে পাচ্ছি আমরা 3 এর 2 আর উপরে পাচ্ছি আমরা 6। তো 2 3 এ 6 হয়ে গেলে এটা 9। দেখো, এটা আমরা খুব অল্প সময়, এখানে যেটা আমরা 9 বার করেছিলাম আগে, দেখো তাহলে এই যেটা পেলাম এটা হচ্ছে কিন্তু সন্স এজ, অর্থাৎ ছেলের বয়স, ঠিক আছে? ছেলের বয়সটা আমরা দেখো এই যে ফর্মুলাটা t1 × x - 1 / x - y যদি আমরা করে থাকি তাহলে কিন্তু সহজেই আমরা বার করে নিতে পারি। তাহলে পুত্রের বয়স হলো 9 আর পিতার বয়স হবে 9 × 5, যেহেতু 5 বছর 5 গুণ ছিল পুত্রের বয়সটা। পিতার বয়স হবে পুত্রের বয়সের 5 গুণ, তাহলে 9 × 5 দ্যাট ইজ 45। তো এই টেকনিকটা যদি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলোকে করতে পারি। t1 হচ্ছে কত বছর আগে, ঠিক আছে? কত বছর আগে রিলেশন দেওয়া আছে। এইটা আমার টাইপ 1, এটা আমার টাইপ 1 এর অঙ্ক, যেখানে আমরা কি পাচ্ছি? পাস্ট অ্যান্ড প্রেজেন্টের রিলেশন দেওয়া আছে। তাহলে টাইপ 1 এ আমরা কি শিখলাম? পাস্ট আর প্রেজেন্টের যদি রিলেশন দেওয়া থাকে কত টাইমস, ঠিক আছে, তাহলে আমরা এই টেকনিকে অঙ্কটা করব। t1 × x - 1 / x - y। t1টা কি? কত বছর আগে, কত বছর আগে আমার রিলেশন দেওয়া আছে সেটা হচ্ছে t1। এক্সটা কি? এক্সটা হচ্ছে অতীতে কত সময়, অতীতে কত গুণ ছিল, ঠিক আছে? পাস্ট রিলেশন। এক্সটা হচ্ছে এখানে আমার 5 টাইমস, ঠিক আছে? কত গুণ, কত গুণ, ওটা অতীতে কত গুণ, ঠিক আছে? আর ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে আমার বর্তমানে কত গুণ, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রেজেন্ট টাইমস, প্রেজেন্টে কত টাইমস দেওয়া আছে সেটা।
তাহলে শুধুমাত্র আমরা এই ট্রিক্সটা ফলো করব, যদি যেখানে আমাদের অতীত এবং বর্তমানে রিলেশন যদি দেওয়া থাকে তাহলে আমরা শুধুমাত্র এই জিনিসটা মনে রাখবো, t1 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এই ট্রিক্সটাকে আমরা ফলো করে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারবো। আমরা পরের একটা এক্সাম্পল নিয়ে নিই, যেখানে আমরা কি শিখবো, যেখানে আমরা শিখবো বর্তমান এবং ভবিষ্যতের। আমরা শিখে নিই পরের টাইপের অঙ্কগুলো, যেখানে কি আছে, বর্তমান রিলেশন দেওয়া আছে এবং ভবিষ্যতের রিলেশন দেওয়া আছে, অর্থাৎ প্রেজেন্ট এজের রিলেশন দেওয়া আছে আর ফিউচার এজের রিলেশন দেওয়া আছে। তো এই ক্ষেত্রে অঙ্কটা কি করব, আগের মতনই একটুখানি আলাদা। এটার জন্য আমি মনে রাখবো t2 ইন্টু জেড মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস জেড, এই জিনিসটাকে আমরা মনে রাখবো। t2টা কি, t2 বছর, কত বছর পর, t2টা হচ্ছে কত বছর পর। ঠিক আছে, এই যে এখানে দেয়া আছে 3 বছর পর, অর্থাৎ এখানে t2টা হচ্ছে আমার 3। ঠিক আছে, যত বছর পরে রিলেশন দেওয়া হবে t2টা হচ্ছে তত বছর পর। তাহলে এখানে যে t2-র সঙ্গে জেডটা আছে, নিশ্চয়ই এই জেডটা হচ্ছে কত টাইমস, মানে পরের যে কত টাইমস হবে সেটা। তাহলে জেড হচ্ছে পরের টাইমস। এখানে আমরা আগের অঙ্কে এক্স এর ছিলাম, অতীতে ছিলাম, ওয়াই এ বর্তমানে থাকবো, আর জেড এ হচ্ছে ফিউচারে থাকবো। ঠিক আছে, জেড হচ্ছে এখানে আমার কত গুণ, পুত্রের বয়সের কত টাইমস, তাহলে ফিউচারের টাইমস। ঠিক আছে, ফিউচার টাইমস কত গুণ। আর তাহলে আমার শুধু পড়ে রইল ওয়াইটা, ওয়াইটা কি, বর্তমানে কত গুণ হচ্ছে বয়সটা, সেটা হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, প্রেজেন্টে আমার কত গুণ, সেটাই হচ্ছে। এইবারে যদি এইটাকে আমরা শুধুমাত্র বসিয়ে দিই তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবো। ঠিক আছে, তো আমি বসিয়ে দিই, t2টা হচ্ছে এখানে আমার 3 বছর পরে, তাহলে এটার জন্য আমি মনে রাখবো 3। এগুলো যেটা আমরা বার করছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার সন্স এজ। ঠিক আছে, সন্স এজটা বার করলে আমরা সেখান থেকে রিলেশন দিয়ে আমরা বাবার বয়সটা বার করে নিতে পারবো, ফাদার্স এজ বার করে নিতে পারবো। তাহলে সন্স এজ কী হবে, 3 ইন্টু জেড মাইনাস ওয়ান, জেডটা কত, এটা ফিউচারের টাইমস, যেহেতু জেড বলেছিলাম তাহলে এটা হবে 4 মাইনাস ওয়ান বাই ওয়াইটা হচ্ছে আমার এখানে, তাহলে 5 মাইনাস 4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 3 ইন্টু 3 মানে 9, অর্থাৎ আগের অঙ্কটার মতনই অ্যান্সারটা পাচ্ছি। তাহলে এখানে আমার ছেলের বয়স হচ্ছে 9 বছর, আর বাবার বয়স তো দেয়া আছে ছেলের বয়সের 5 গুণ। তাহলে ফাদার্স এজ হয়ে গেল আমার, ফাদার্স এজ হয়ে গেল 9 ইন্টু 5 হচ্ছে 45। শুধুমাত্র যদি এই ট্রিক্সটাকে আমরা মনে রাখতে পারি তাহলে এই ধরনের অঙ্কগুলোকে কিন্তু আমরা সহজেই করতে পারবো, শুধুমাত্র এই জিনিসটা মনে রাখবো। তাহলে এতক্ষণ অবধি আমরা কি শিখলাম, আগের অঙ্কে আমরা শিখেছিলাম t1 ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এখানে ছিলাম এক্স মাইনাস ওয়াই, আর এই অঙ্কে এটা হচ্ছে আমার প্রেজেন্ট আর পাস্ট ছিল। ঠিক আছে, পিপি। আর এই অঙ্কে আমরা শিখলাম t2 ইন্টু জেড মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস জেড, এখানে আমরা পাচ্ছি প্রেজেন্ট আর ফিউচার, অর্থাৎ পাস্ট আর প্রেজেন্টে থাকলে আমরা এই ট্রিক্সটা ফলো করবো, t1 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই। আর যদি প্রেজেন্ট আর ফিউচারের রিলেশন দেওয়া থাকবে, ফিউচারটা হচ্ছে জেড, এক্সটা হচ্ছে আমার এখানে, তাহলে এখানে আমার জেডটা হচ্ছে ফিউচারের, এক্সটা হচ্ছে আমার পাস্টের, আর ওয়াইটা হচ্ছে আমার প্রেজেন্ট। ঠিক আছে, সেই রকম যেমন যেমন আমার টাইমস থাকবে, যেমন যেমন যত গুণ থাকবে সেইভাবে আমরা বসিয়ে দেবো। এটা প্রেজেন্ট আর ফিউচারের ক্ষেত্রে এটা ফলো করব। এবারে যদি অন্যরকম একটু থাকে, টাইপ 3-তে আমরা দেখে নেব যে যদি পাস্ট এবং ফিউচার থাকে, অর্থাৎ প্রেজেন্টটা থাকলো না, তখন আমরা কি করে বর্তমান বয়সটা বার করবো সেই জিনিসটা আমরা দেখে নিই। এবার আসি একটু অন্য রকমের অঙ্কে। আগের অঙ্কে আমরা শিখেছিলাম প্রেজেন্ট এবং পাস্টের রিলেশন দিয়ে শিখেছিলাম, আর একবার শিখলাম প্রেজেন্ট এবং ফিউচার রিলেশন। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, পাস্ট এবং ফিউচারের রিলেশন দেওয়া আছে, অর্থাৎ অতীত এবং ভবিষ্যতের রিলেশন দেওয়া আছে। 3 বছর পূর্বে রিলেশন ছিল আমার 7 গুণ, এবং 3 বছর পরে তার রিলেশন হয়েছে 4 গুণ। তো এক্ষেত্রে আমরা বর্তমান বয়স কী করে বার করব সেটা আমরা শিখে নিই। দেখো, এটার জন্য আমরা মনে রাখবো, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা সিম্পল ট্রিক্স মনে রাখবো, তাহলে কিন্তু এই অঙ্কের অ্যান্সার সহজেই করতে পারবো। সেটা কি, সেটা শিখে নিই। সেটা হচ্ছে t1 ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর তার সঙ্গে যোগ করে নেবো t2 ইন্টু জেড মাইনাস ওয়ান, তার সঙ্গে আমি বিয়োগ করে নেবো এক্স মাইনাস জেড। আমরা লিখলাম এটা হচ্ছে প্রথম অঙ্কটা রিলেশন টাইপ 1-এর, এটা হচ্ছে টাইপ 2 রিলেশন। ঠিক আছে, তো এই দুটোকে অ্যাড করে নিয়েছি, আর এখান থেকে কিন্তু ওয়াই এর অর্থাৎ বর্তমানটা নেই, এখানে কিন্তু কি আছে, বর্তমানটা নেই, এটা কি আছে, পাস্ট এবং ফিউচারের কত টাইম সেইটি দেওয়া আছে। t1 আর t2 কত বছর পূর্বে, t1টা কত বছর পূর্বে, t2টা কত বছর পর, তো সেইগুলো আমরা লিখে নেব। t1 হচ্ছে কত বছর পূর্বে, ঠিক আছে, পাস্ট, আর t2টা হচ্ছে আমার এখানে কত বছর পর, এটা হচ্ছে আমার ফিউচার। ঠিক আছে, আর এক্সটা কি হচ্ছে, এক্সটা হচ্ছে আমার পাস্ট টাইমস কত গুণ,
আচ্ছা ওয়াইটা হচ্ছে আমার প্রেজেন্ট টাইমস, কিন্তু এই অঙ্কে ওয়াই আমার লাগছে না। আর জেড হচ্ছে আমার এখানে ফিউচার টাইমস, ঠিক আছে, কত গুণ, অর্থাৎ ভবিষ্যতে কত গুণ হবে সেটা, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা জাস্ট বসিয়ে দেবো, তাহলেই আমরা পুত্রের বর্তমান বয়স কত সেটা পেয়ে যাব, ঠিক আছে। তো T1 হচ্ছে কত বছর পূর্বে আমার দেওয়া আছে, প্রথমে আমরা বসিয়ে দিই 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান, পুত্রের বয়সের 7 গুণ ছিল 3 ইন্টু 7 মাইনাস ওয়ান, প্লাস এটা আমার কত বছর পর, 3 বছর পর, ঠিক আছে। জেড মাইনাস ওয়ান হয়েছে 4 গুণ 4 মাইনাস ওয়ান, আর এখানে আমরা নিচে পেয়ে যাচ্ছি কত, এক্স হচ্ছে আমার আগের, তাহলে 7 কত টাইমস, আচ্ছা এখানে হচ্ছে 4, তাহলে 7 মাইনাস 4, এটাকে ক্যালকুলেশন করে দেবো, ক্যালকুলেশন করি 7 থেকে 1 গেলে এটা হচ্ছে আমার 6, 6 3 এটা হচ্ছে আমার 18, আর এটা আমি করলে হচ্ছে 9, আর নিচে পাচ্ছি আমি 3, তো 18 আর 9 হচ্ছে আমার 27, 27 থেকে 3 গেলে 9, অর্থাৎ আমার পুত্রের বর্তমান বয়স পেয়ে গেলাম। যদি এই রিলেশনটা আমরা করি তাহলে কিন্তু আমরা সহজে এখান থেকে বার করে নিতে পারি। আর ফাদার্স এজ হয়ে যাবে, ফাদার্স 9 ইন্টু 5 দ্যাট ইজ 45, ঠিক আছে। অর্থাৎ এইভাবে যদি আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের রিলেশনে যে কোনো অঙ্ক থাকুক না কেন পিতা পুত্র সম্পর্কিত, তাহলে এই ট্রিক্সটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু ওই সমাধান ছাড়াই আমরা কিন্তু সহজে এই ট্রিক্সটা যদি ফলো করি তাহলে কিন্তু অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি করতে পারবো, যেটা তোমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্প হতে পারে। তো এই পুরো বিষয়টাকে যদি আমরা সামারাইজ করে লিখতে পারি, বা এটাকে যদি আমরা সামারাইজ করে লিখি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। দেখো আমরা যদি পুরো বিষয়টাকে মনে রাখার জন্য এইভাবে মনে রাখি, T1 বছর পূর্বে পিতার বয়সটা পুত্রের বয়সের x গুণ, বর্তমানে হচ্ছে y গুণ, এবং T2 বছর পরে z গুণ হবে। তো এই ধরনের অঙ্ক যদি দেয়া থাকে, এই ছকটা যদি আমরা মনে রাখি তাহলে সহজেই বার করতে পারবো। দেখো যদি বর্তমান আর অতীতের দেয়া থাকে তাহলে এখান থেকে এটা আমি কি করে বার করব, দেখো T1 বছর আগে, তো T1 গুণ করব, এখান থেকে আমি 1 বিয়োগ করব x মাইনাস ওয়ান, আর এখান থেকে এটা বিয়োগ করে নেবো, তাহলে কি থাকে x মাইনাস ওয়াই। আর দেখো যদি আমাকে এইটা থেকে এটা বার করতে হয়, এই দুটোর মধ্যে অঙ্ক দেয়া থাকে এবং বর্তমান বয়স বার করতে হয়, তাহলে আমি কি মনে রাখবো, T2 বছর পরে, তাহলে T2 গুণ করব, আমি z থেকে 1 মাইনাস করে নেবো, z মাইনাস ওয়ান করবো, আর y থেকে z বিয়োগ করে দেবো। এখানে x থেকে y বিয়োগ করেছিলাম, এখানে y থেকে z বিয়োগ করে নেবো। এবারে দুটোকে যদি আমার এইখান থেকে এইখানে আসতে হয়, যদি এইখান থেকে এখানে আসতে হয়, অর্থাৎ পূর্বে থেকে আমাকে ভবিষ্যতে যেতে হয়, অতীত থেকে ভবিষ্যতে যেতে হয়, সেক্ষেত্রে আমি কি মনে রাখবো, সেক্ষেত্রে এই দুটোকে সাম করে দেবো, T1 ইন্টু এক্স মাইনাস ওয়ান আর T2 ইন্টু জেড মাইনাস ওয়ান, তার সঙ্গে আমি এটা করে নিলে পাবো এক্স মাইনাস জেড, নিচে এটা পাবো, অর্থাৎ হরে এটা আমার হবে এক্স মাইনাস জেড। তো এই ট্রিক্সটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এই পিতা পুত্র সম্পর্কিত অঙ্ক আমরা খুব সহজে করে নিতে পারবো। এতক্ষণ আমরা যে জিনিসটা শিখলাম সেটা ভালো করে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এখানে যে কোশ্চেনটা আছে, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সটা 4 টাইমস, পুত্রের বয়সের 4 গুণ। তো 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল, তাহলে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের কত, তাহলে এটা আমরা টাইপ 1 টাইপের অঙ্ক, যেহেতু এখানে পাস্ট রিলেশন এবং প্রেজেন্ট রিলেশন দেওয়া আছে, তো আমরা শুধুমাত্র এই ট্রিক্সটা ফলো করব, T1 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই করে দেবো, ঠিক আছে। T1টা কি, T1 হচ্ছে কত বছর পরে, কত বছর পূর্বে, অর্থাৎ এখানে 5 বছর পূর্বে, কত বছর পূর্বে সেটা আমার T1, তাহলে এটা এখানে T1টা হচ্ছে আমার এখানে 5, আর কত টাইমস ছিল 5 বছর পূর্বে, কত টাইমস ছিল সেটা হচ্ছে আমার x, তাহলে x হচ্ছে আমার কত টাইমস 9, তাহলে এত টাইমস 9 টাইমস ছিল, ঠিক আছে, xটা হচ্ছে 9, আর yটা হচ্ছে বর্তমান রিলেশন, অর্থাৎ পিতার বয়স পুত্রের বয়সের এখানে 4, ঠিক আছে, তাহলে yটা হচ্ছে আমার 4 টাইমস। তাহলে শুধুমাত্র যদি এই জিনিসটা আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে করতে পারবো। তাহলে সন্স এজ এখানে আমার কি হবে, ছেলের বয়স কি হবে, সন্স এজ, এটা কি হবে, তাহলে এটা কি হবে 5 বছর পূর্বে, তাহলে এখানে আমার 5, আচ্ছা 9 টাইমস 9 মাইনাস 1, তার সঙ্গে আমি এখানে বসিয়ে দেবো 9 মাইনাস বর্তমানে হচ্ছে আমার 4, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে পাচ্ছি 5 ইন্টু 8 আর নিচে পাচ্ছি 5, তাহলে এটা হচ্ছে এগুলো আমার
ছেলের বয়স হচ্ছে, পুত্রের বয়স হয়ে গেল আমার 8 বছর। ঠিক আছে, তাহলে আর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে ফাদার্স এজ আমার কি দাঁড়ালো 8 × 4, তাহলে এটা আমি পেলাম 32। দেখো এই ট্রিক্সটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু খুব অঙ্কগুলো খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবো, এবং যেটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমাদের খুবই হেল্প হবে। এর আগের ক্লাসে তোমাদের আমি অনেক কিছু শিখিয়েছিলাম, পিতা পুত্রের অঙ্ক কিভাবে শর্টকাট ট্রিক্স ব্যবহার করে করতে হয়। আজকে আরও কিছু শর্টকাট ট্রিক্স তোমাদের আমি শেখাবো, যাতে করে কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমরা সেই অঙ্কগুলোকে খুব সহজে করতে পারো। তো চলো আজকের ক্লাসটা করে নিই। আচ্ছা, এখানে যে প্রবলেমটা আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে, আর 5 বছর আগে তাদের বয়সের রিলেশনটা দেওয়া আছে। এর আগের ক্লাসে কিন্তু আমরা অন্য জিনিস শিখেছিলাম। সেখানে আমরা কি শিখেছিলাম, এর আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম, 5 বছর আগে একটা রিলেশন দেওয়া ছিল, পরে একটা রিলেশন দেওয়া ছিল, বা বর্তমানে একটা রিলেশন দেওয়া ছিল, ফিউচার রিলেশন, এই ধরনের রিলেশন ছিল, কিন্তু বয়সের সমষ্টি ছিল না। কিন্তু এই টাইপের অঙ্কগুলোই দেখো বয়সের সমষ্টি দেওয়া আছে। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা ইন জেনারেল প্রসেসে করতেই পারি, তাতে কিন্তু অনেকটা সময় লেগে যেতে পারে। তো চাকরির পরীক্ষার জন্য আমরা কীভাবে করবো সেটা একটু শিখে নিই। আচ্ছা, এখানে আমাদের টোটাল এজটা দেওয়া আছে, বয়সের সমষ্টি 50 বছর, তো 50 লিখে নিলাম। আচ্ছা, নাম্বার অফ ইয়ার্স এগো দেওয়া আছে, মানে 5 বছর আগে দেওয়া আছে। ঠিক আছে, তো এটার জন্য আমি প্লাস করে নিই, আগে থাকলে আমরা এটাকে প্লাস করে নেবো। ঠিক আছে, 5 বছর আগে দেওয়া আছে, তো এটাকে 5 লিখলাম। আচ্ছা, এটা 7 গুণ ছিল রিলেশনটা, তো এটা আমি কি করবো 7 - 1 করে নেবো, আর নিচে আমি কি করে নেবো 7 + 1। তো এটাকে ক্যালকুলেশন করবো, 7 থেকে 1 দিলে এটা হয় 6, তাহলে 50 প্লাস এটা 5 × 6 = 30 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 8। তো 50 আর 30 হয়ে যায় 80, 80-কে 8 দিয়ে ভাগ, তার মানে 10। তো এই 10টা কি হলো, এইটা হয়ে গেল আমার সন্স এজ, অর্থাৎ পুত্রের অঙ্ক, অর্থাৎ পুত্রের বয়স এখানে আমরা পেয়ে গেলাম 10 বছর। দেখো এই শর্টকাট ট্রিক্সটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলোকে করতে পারছি। তো বুঝতে পারছো না বিষয়টা কীরকম একটু জটিল লাগতে পারে, কেন এইগুলো ব্যবহার করলাম বা কীভাবে তোমরা মনে রাখবে। দেখো ভালো করে লক্ষ্য করো, এটার জন্য আমরা কী মনে রাখবো, যদি বয়সের সমষ্টি দেওয়া থাকে এবং পরে ফিউচারে বা অতীতে পাস্টে যদি এরকম রিলেশন দেওয়া থাকে, তখন আমরা এই ট্রিক্সটাকে ফলো করবো। এর আগের ক্লাসে কিন্তু আমরা অন্য জিনিস শিখেছিলাম, সেখানে কিন্তু বয়সের সমষ্টি ছিল না, প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার এই ধরনের রিলেশন ছিল। তো এখানে আমরা কি করব, এটা দেখো, এটা আমরা কিভাবে মনে রাখবো, পুত্রের বয়সের জন্য আমরা কি ট্রিক্স ফলো করব। প্রথমে আমরা কি লিখবো, সাম অফ এজ, তারপরে যদি এরকম আগে দেয়া থাকে, পাস দেয়া থাকে, তাহলে পাস দেয়া থাকলে আমরা প্লাস করে নেব। তারপরে কি করব, কত বছর আগে দেয়া আছে, নাম্বার অফ ইয়ার্স এগো, তারপরে সেখানে কত টাইমস দেয়া আছে, টাইমস -1, আর নিচে করে নেব টাইমস +1। কত টাইমস দেওয়া ছিল, টাইমস -1 করে নিলাম, টাইমস প্লাস, এখানে টাইমস -1 টাইমস। আমি আরেকবার বলছি, পুত্রের বয়সটা কি হবে, যদি এরকম বয়সের সমষ্টি দেওয়া থাকে তাহলে পুত্রের বয়স হবে সাম অফ এজ প্লাস নাম্বার অফ ইয়ার্স এগো, কত বছর আগে, টাইমস -1 আর টাইমস +1। ঠিক আছে, যদি আগে থাকে তখন কিন্তু এটা প্লাস, আর যদি এটা পরে থাকতো, ফিউচার রিলেশন থাকতো, তখন কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। শুধু এই জায়গাটা আমরা মনে রাখবো, আমরা পরের এক্সামে নিয়ে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো পুত্রের বয়স কী হবে, সাম অফ এজ প্লাস নাম্বার অফ ইয়ার্স এগো ইন্টু টাইমস -1 বাই টাইমস +1। তাহলে দেখো এখানে পুত্রের বয়সটা আমরা কী পেয়েছি, সন্স এজ, আমি একটু ক্লিয়ার করে নিই, সাম অফ এজ ছিল আমার 50, তো 50 বসিয়েছিলাম। নাম্বার অফ ইয়ার্স এগো, কত বছর আগে রিলেশন দেওয়া ছিল, 5 বছর আগে। টাইমস মানে কত টাইমস দেওয়া ছিল, 7 -1, আর নিচে তাহলে 7 + 1। দেখো এটা আমরা খুব সহজেই করতে পারি, 30, 50 এ 30 = 80, 80-কে 8 দিয়ে ভাগ, তার মানে 10। তাহলে কত সহজে আমরা অঙ্কগুলোকে করতে পারি। তাহলে পুত্রের বয়স হবে এই অঙ্কটার ক্ষেত্রে 10 বছর। তাহলে পিতার বয়স কী হবে, যেহেতু বলা ছিল বয়সের সমষ্টি 50 বছর, তার মানে পুত্রের বয়স, ফাদার্স এজ কি হয়ে যাবে, কত সহজ হয়ে যাবে 40। ঠিক আছে, আর 5 বছর আগে রিলেশনটাও মিলে যাচ্ছে, 5 আর 35, মানে 5 × 7 = 35। তাহলে এই অঙ্কটা এইভাবে আমরা কিন্তু শর্টকাট ট্রিক্স ব্যবহার করে খুব সহজে করতে পারি। আরেকটা এক্সাম্পল নিয়ে নিই যাতে করে বুঝতে চলে এসেছি। পরের অঙ্ক নিয়ে, পিতা পুত্রের বর্তমান বয়স সমষ্টি দেওয়া আছে, এখানে আগে ছিল 50 বছর, এখানে 56 বছর দেওয়া আছে। এবার কি বলা আছে, 4 বছর পরের রিলেশন বলা আছে। আগের অঙ্কটা কিন্তু আগে বলা ছিল, ঠিক আছে। তো তখন কিন্তু রিলেশনটা কী ছিল, 3 গুণ হবে, 4 বছর পরে হবে।
তো এইবার আমরা এই সমষ্টি এবং পরের যে রিলেশন সেইখান থেকে আমাকে পিতা এবং পুত্রের বর্তমান বয়স বার করতে হবে। তো কি করব, আগের অঙ্কটা আমার কি ছিল, যেহেতু আগে ছিল তখন আমার কি ছিল, পুত্রের বয়স কি ছিল, সাম অফ এজ ছিল প্লাস নাম্বার অফ ইয়ার্স এগো। তাহলে এখান থেকে একটুখানি আলাদা হবে, কোন জায়গাটা আলাদা হবে আমি বলেছিলাম যদি আগে থাকে তখন এটা প্লাস করে নিয়েছিলাম, তাহলে এটা পরের রিলেশন দেওয়া আছে তখন এটা কি করব, এই জায়গাটা শুধুমাত্র মাইনাস করে নেব। তাহলে পুত্রের বয়স কি হবে, দেখো আমরা খুব সহজে করতে পারি শর্টকাট ট্রিক্স ব্যবহার করে। পুত্রের বয়স কি হবে, এখানে সাম অফ এজ দেওয়া আছে 56, মাইনাস করে নেবো, যে আগের অঙ্কে আমার প্লাস ছিল এখানে আমি মাইনাস করে নেবো। নাম্বার অফ, এটা নাম্বার অফ ইয়ার্স এগো নিশ্চয়ই হবে না, তাহলে এটা কি হবে, নাম্বার অফ ইয়ার্স একটা 4 বছর পরে, তাহলে -4। আচ্ছা টাইমস -1, তাহলে এখানে টাইমস -1 3 গুণ, তাহলে 3 - 1, আর নিচে আমি বলেছিলাম এটার যা মাইনাস থাকবে তার প্লাসটা হবে 3 + 1। দেখো এই ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমার অঙ্ক খুব সহজেই হয়ে যাবে। আর ইন জেনারেল তোমরা যদি এক্স ধরো, পুত্রের বয়সে এক্স, তাহলে পিতার বয়স 56 - x 4 বছর পরে, এর সঙ্গে 4 বছর যোগ করতে হবে, এর সঙ্গে 4 বছর যোগ করতে হবে, সেটা করতে গিয়ে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যাবে। তো কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা এই ট্রিক্স ফলো করে অঙ্কগুলোকে করার চেষ্টা করব। তো 3 থেকে 1 যদি যায় তাহলে 2, এটা 56 মাইনাস এটা হয়ে গেল আমার 8, আর নিচে হচ্ছে আমার 4। তো 56 থেকে 8 গেলে এটা হচ্ছে আমার, এটা আমরা পাচ্ছি 48 কে 4 দিয়ে ভাগ, তার মানে এটা হচ্ছে 12। তার মানে পুত্রের বয়স হচ্ছে 12, আর যেহেতু বয়সের সমষ্টি 56, তার মানে এটা হচ্ছে কত, বাবার বয়স কত হচ্ছে, বা পিতার বয়স হচ্ছে 56 থেকে 12 চলে যাবে, তার মানে হচ্ছে 44 আর 12। পুত্রের বয়স হলো 12 বছর এবং বাবার বয়স হলো 44 বছর। আচ্ছা 4 বছর পরে তাহলে নিশ্চয়ই এটা 16 হবে, আর এর 4 বছর পরে 48 হবে, 16 দিনে 48 দেখতেই পাচ্ছ 3 গুণ রিলেশন খুব সহজেই হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কগুলোকে কিন্তু আমরা এই ট্রিক্স ব্যবহার করে খুব সহজেই করে নিতে পারি। তো এবারে একটু আমরা অন্য টাইপের অঙ্ক শিখে নিই। আচ্ছা এবারে যে অঙ্কটা আছে দেখো, আগের অঙ্কগুলোর থেকে একটুখানি আলাদা, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, আবার 5 বছর পরে অনুপাত দেওয়া আছে। তো দুটোই ক্ষেত্রে অনুপাত দেওয়া আছে। আগের অঙ্কে কিন্তু সমষ্টি দেওয়া ছিল, তখন কিন্তু আমরা অন্য ট্রিক্স ফলো করছিলাম। এখন কিন্তু এটা টাইপ 2 রইলো না, এখন এটা টাইপ 3 টাইপের অঙ্ক হয়ে গেল, অন্য টাইপের অঙ্ক হয়ে গেল। তো এই অঙ্কগুলোকে কিন্তু আমরা শর্টকাট ট্রিক্স ব্যবহার করে 2-3 সেকেন্ডের মধ্যে করতে পারি। তো সেটা কিভাবে করবো সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা প্রথমে অঙ্কটাকে আমরা একটু আইডেন্টিফাই করি। আগের রিলেশন দেওয়া ছিল, বা বর্তমানে রিলেশন দেওয়া ছিল, বা পরের রিলেশন দেওয়া আছে। 5 বছর পরে, এটা 5 বছর আগেও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। আবার বর্তমান বয়সের রিলেশন দেওয়া আছে, সব ক্ষেত্রেই রেশিও দেওয়া আছে, রিলেশন দেওয়া আছে, এখানে কিন্তু সমষ্টি দেওয়া নেই। তো পিতা পুত্রের বর্তমান বয়স আমাকে বার করতে হবে। তো এটা আমরা দেখে নিই অঙ্কটা কি দেওয়া আছে। এরকম দেওয়া আছে, ফাদারের সঙ্গে সনের রেশিও দেওয়া আছে কত, 6:1। ফাদারের সঙ্গে সনের রিলেশন দেওয়া আছে, কখন দেওয়া আছে, প্রেজেন্ট, বর্তমানে দেওয়া আছে, প্রেজেন্ট এজ। তো আমি লিখলাম প্রেজেন্ট এজের রিলেশন দেওয়া আছে কত, 6:1। আবার কত বছর পরে দেওয়া আছে, 5 বছর পরে দেওয়া আছে, 5 years after। সেখানে রিলেশন কত দেওয়া আছে, 7:2। এটাকে আমি যদি আইডেন্টিফাই করি, দেখো এখানে রিলেশনটা, এখানে রেশিওটা 1 বেড়েছে, এখানেও 1 বেড়েছে, ঠিক আছে, দুটো ক্ষেত্রে রেশিও দেওয়া আছে। তো এটা আমরা কি করে সন সেজ খুব তাড়াতাড়ি বার করব, পুত্রের বয়স কীভাবে তাড়াতাড়ি বার করব, দেখো আমরা এইটা মনে রাখবো, পুত্রের বয়স কী হবে, এই সন সেজ হলো এই 1টাকে নেবো, তাহলে 1 × আচ্ছা এবারে কি করব, 5 বছর পরে ছিল, 5 বছর পর, 5 বছর পরে রিলেশন দেওয়া আছে, আগেও থাকতে পারে, ঠিক আছে। তো 5 বছর পরে দেওয়া ছিল, এই 5টাকে নিয়ে নেবো। 5 বছর পরে ছিল কি ছিল, 7:2 ছিল। তো আমি কি করবো, এই 7 থেকে 2 মাইনাস করে নেবো, 7 - 2 ডিভাইডেড বাই, দেখো আরেকটু রিকল করে নিই, প্রেজেন্টে যে রিলেশন দেওয়া আছে 6:1, আমি সন সেজ বার করছি, তো সনের রিলেশন নিশ্চয়ই 1, তো 1টাকে নিলাম, 1 × তাহলে সনস এজ কি হবে, আর পুত্রের বয়স কি হবে। এখানে আমি সনসের কত রিলেশন ছিল, সনসের রেশিও কত ছিল, 1 ছিল, তো 1 লিখলাম ইনটু, তারপরে কি রিলেশন দেওয়া আছে, 5 বছর পরের কথা বলা হয়েছে, 5 বছর পর, তো এখানে আমি কি লিখে নিলাম, 5 বছর পরে তাহলে রিলেশনটা কি হয়েছে, রেশিও কি হয়েছে, 7:2 হয়েছে, ঠিক আছে। তো আমি কি করব, 7 থেকে 2 মাইনাস করে নেব, ডিভাইডেড বাই, এবার আমি কি করব, এটাকে ক্রস প্রোডাক্ট করে নেবো, ক্রস মাল্টিপ্লিকেশন। তো যেটা পজিটিভ আমি সেটা নেবো, যদি 7 × 1 হতো তাহলে 7 - 12 হতো, আমরা এরকম ক্রস মাল্টিপ্লাই করে নেবো।
ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে এইটা পজিটিভ, তো এটাকে আগে নেবো 6 ইন্টু 2, তার মানে নিচে আমরা কি লিখবো 6 ইন্টু 2 মাইনাস 7 ইন্টু 1। ঠিক আছে, ওয়ানটা কিন্তু আলাদা আছে। আর একটু রিকল করে নিই, সন সেজ আমি ফাদার ইজ টু সন, ফাদার অনুপাত সন, পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। প্রেজেন্টেজের ক্ষেত্রে কত দেওয়া আছে 6 অনুপাত 1। 5 বছর পরে কত রিলেশন দেওয়া আছে 7:2। তো পুত্রের বয়স আমাকে বার করতে হবে, পুত্রের বয়স পুত্রের রিলেশন টু 1। তাহলে আমি কী করবো 5 বছর পরে 5 নিলাম, 1 নিলাম, তারপর 5 নিলাম, আর এটার সঙ্গে এটা মাইনাস করে নিলাম, নিচে 1টা আলাদা, তার নিচে আমি লিখে নিলাম এটার ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, যেটা পজিটিভ সেটাকে আগে নিয়ে নেবো 6 ইন্টু 2 মাইনাস 7 ইন্টু 1। তো এটাকে ক্যালকুলেশন করে নেবো, এটা ক্যালকুলেশন করলে এটা আমরা পাচ্ছি 7 থেকে 2 গেলে এটা হচ্ছে 5 5 25, আর নিচে আমরা পাচ্ছি 12 থেকে 7 বিয়োগ, তো এটাও পাচ্ছি 5, 5 5 25, তাহলে এটা হয়ে গেল আমার 5। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। তাহলে দেখো কত তাড়াতাড়ি আমার বেরিয়ে গেল, পুত্রের বয়স আমার 5 বছর, পুত্রের বয়স হয়ে গেল আমার 5 বছর, আর আমার বর্তমান বয়সের অনুপাত বলা ছিল 6:1, মানে এর 6 গুণ ছিল বাবার বয়স, তাহলে বাবার বয়স হয়ে গেল, আর পিতার বয়স হয়ে গেল 5 ইন্টু 6 দ্যাট ইজ 30। দেখো কত তাড়াতাড়ি আমরা অঙ্কগুলোকে করতে পারলাম। তো আমরা এই শর্টকাট ট্রিক্স থেকে ব্যবহার করার জন্য কি মনে রাখবো, কীভাবে আমরা করবো এটাকে। আচ্ছা, প্রথমে আমরা এরকম লিখে নেব ফাদার ইজ টু সন, এরকম ছিল। আচ্ছা, তারপরে প্রেজেন্ট এজে আমার কী ছিল, মনে করি আমি এক্স ইজ টু ওয়াই ছিল, আর টি বছর পরে টি ইয়ার্স আফটার যদি থাকে, টি ইয়ার্স আফটার রিলেশন ধরো এ ইজ টু বি। আচ্ছা, সনসের যখন আমি বার করব, ছেলের যখন আমি বয়স বার করবো, তাহলে কি লিখবো ওয়াই ইন্টু, তারপর টি বছর পরে তাহলে টি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কি করে নেবো ক্রস প্রোডাক্ট। আমি ক্রস প্রোডাক্ট লিখে দিচ্ছি, এক্স বি মাইনাস এ ওয়াই হতে পারে, এ ওয়াই মাইনাস এক্স বি হতে পারে, যেটা পজিটিভ আমি সেটাকে নেবো। তো নিচে আমি কি লিখে নিলাম ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এই ট্রিক্সটাকে ফলো করে কিন্তু আমরা অঙ্কগুলোকে করে নেবো। আচ্ছা, যদি পুত্রের বয়স কিন্তু ওয়াই ইন্টু এটা করে করতে পারি, আর যদি একইভাবে পিতার বয়স দেওয়া হয় তখন কিন্তু আমরা এক্স করে নেবো, যেহেতু পিতারটা এক্স, তাহলে এক্স ইন্টু পি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। আচ্ছা, এই অঙ্কটা যদি 5 বছর আগে রিলেশনে দেওয়া থাকে, বা 3 বছর আগে বা 4 বছর আগে রিলেশনে যদি দেওয়া থাকে, তখনও কিন্তু আমরা এই জিনিসটাকেই ব্যবহার করবো। ঠিক আছে, এই ট্রিক্সটাকেই ফলো করবো। ঠিক আছে, এবং নিচে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা লিখে দিলাম যদি যেটা পজিটিভ হবে সেই জিনিসটাকে আমরা নেবো। যদি 7 ইন্টু 1 এটা পজিটিভ আসতো, মাইনাস 6 ইন্টু, তো যেটা পজিটিভ আসবে সেটাকেই আমরা গ্রহণ করবো। তো আরেকটা এক্সাম্পল নিয়ে নিই বোঝার সুবিধার জন্য, তাহলে আর কোনো সমস্যা আমাদের থাকবে না। বর্তমান মাসের অনুপাত দেওয়া আছে 3:1, 4 বছর আগে তাদের অনুপাত দেওয়া আছে 4:1। আগের অঙ্কটা কিন্তু 4 পরে দেওয়া ছিল, পরের অনুপাত দেওয়া ছিল। তো দুটো অঙ্কই কিন্তু একই, আমরা কিভাবে ফলো করবো, আমরা এই ট্রিক্সটাকে ফলো করবো। ঠিক আছে, তো এখানে আমার কি দেওয়া আছে, ফাদার অনুপাত সন ইজিক্যাল টু ফাদার রেশিও সন কত দেওয়া আছে, প্রেজেন্ট এজের ক্ষেত্রে কত দেওয়া আছে রিলেশন আমার দেওয়া আছে 3:1। বাবার সঙ্গে ছেলের বয়সের অনুপাত প্রেজেন্ট এজের ক্ষেত্রে 3:1 দেওয়া আছে 4 বছর আগে, 4 ইয়ার্স এগোতে কত দেওয়া আছে 4:1। তো পিতা পুত্র দুজনেরই বয়স বার করতে হবে আমাকে। তো আমি প্রথমে পুত্রের বয়সটাই বার করে নিই। তো পুত্রের বয়স আমি কি বলেছিলাম, ছেলের বয়স বার করছি, তো এই 1টাকে নেবো 1 ইন্টু, এই ট্রিক্সটাকে ফলো করব। 4 বছর আগে, এখানে টিটা আগে বা পরে কোনো ম্যাটার কিছু করছে না, যেটা আগে বা পরে যেটাই থাকবে আমরা সেটাই নিয়ে নেবো। ঠিক আছে, 4 বছর আগে, তো এখানে 4 লিখে নিলাম, তার সঙ্গে এটা মাইনাস করে নিলাম, 4:1 দেওয়া ছিল রিলেশন, তাহলে 4 মাইনাস 1। এবার আমি কি করবো ক্রস প্রোডাক্ট করে নেবো। তো আমি যদি 3 মাইনাস 4 করি তাহলে নেগেটিভ চলে আসবে, তো কী করে নেবো এটাকে নিয়ে নেবো আগে, তাহলে 4 ইন্টু 1, এই 1টা এখানে বাইরে আছে। ঠিক আছে, 4 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কী পাচ্ছি, 1কে গুণ করলে 1ই থাকে, তো এটা 4 3 উপরে পাচ্ছি 12, আর নিচে পাচ্ছি 4 থেকে 3 গেলে 1। তো পুত্রের বয়স পেয়ে গেলাম 12 বছর। আচ্ছা, পিতা পুত্রের বর্তমান বয়স অনুপাত 3:1 ছিল, তার মানে এর 3 গুণ ছিল, তার মানে এর যদি 12 বছর হয় তাহলে পিতার বয়স তাহলে হয়ে গেল 36 বছর। আমরা এইভাবে ডাইরেক্ট করতাম, সেখানেও কিন্তু একই রিলেশন পেতাম, পিতার বয়স কী পেতাম, যদি আমরা এইভাবে করতাম, এই ট্রিক্সটাকে ফলো করে করতাম, তাহলে কী পেতাম, পিতার বয়স কী পেতাম 3 ইন্টু 4 বছর আগে বলেছিল, তো 4 ইন্টু 4 মাইনাস 1, আর নিচে করে দিতাম এটা ক্রস প্রোডাক্ট করলে এটাই পাচ্ছি 4 মাইনাস 3। তো এটা যদি করতাম 3 ইন্টু
এটা গুণ করলে পাচ্ছি 12/1, তার মানে এটা হয়ে গেল 36। তাহলে পিতার বয়স পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার ফাদার্স এজ হয়ে গেল আমার 36 বছর, আর পুত্রের বয়স হয়ে গেল 12 বছর। 4 বছর আগের কথাও যদি আমি ভাবি, 4 বছর আগে তাহলে কি হয়েছিল, এর বয়স ছিল 8 বছর, আর এর 4 বছর আগে ছিল 32। দেখো 8 4 32, 4:1, তার মানে আমার অঙ্কটা রাইট হয়েছে। এবং এই শর্টকাট ট্রিক্স ফলো করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে পিতা পুত্র সম্পর্কিত, বয়স সম্পর্কিত যে কোনো অঙ্ক থাকুক না কেন, আমরা কিন্তু অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারি। তো আজকের ক্লাসের শর্টকাট ট্রিক্সগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ অবশ্যই সঙ্গে থেকো।